জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। বিকেলে শহরের ইটাগাছা সংগ্রাম পেট্রোল পাম্পের সামনে থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড়ে এসে শেষ হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক HM রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহেদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদিস সহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, আওয়ামী শাসনামলে দেশে গুম, খুন, লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, বাক স্বাধীনতা হরণসহ ভয়াবহ দুঃশাসন কায়েম করা হয়েছিল। সাতক্ষীরায়ও বিএনপির অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের বাস্তব প্রতিচ্ছবি। গত বছরের 5 আগস্ট সেই আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। বক্তারা আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।